আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে বাঁধাকপি। আমি কিভাবে সহজে রান্না করি আজকে তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। এই পাতিলে আমি লবণ, গোটা মশলা, তেল, গার্লিক দিয়ে দিয়েছি। আর আমি এগুলাকে ভালোভাবে রোস্ট করব, তারপর আপনাদেরকে দেখাবো। এদিকে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, one whole big tablespoon। আদা রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি মাংস দিয়ে দেবো। আজকে অন্যভাবে রান্না করতেছি। মাংসকে আমি একটু তেলের মধ্যে ভেজে তারপর পেঁয়াজ দিয়ে দেবো। এই মুহূর্তে মাংস ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো। এখানে 2 মিডিয়াম সাইজের অনিয়ন, 2 অ্যান্ড সামান্য পরিমাণে গ্রিন অনিয়ন রিং। ভালোভাবে মিক্স করে ডেকে দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, আমি এখন দেখবো আমার তরকারি। প্রচুর পরিমাণ পানি বের হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। যেহেতু কপি দিয়ে মাংস রাঁধতেছি, ধনিয়ার গুঁড়া 2 স্পুন দিব, 2 স্পুন। জিরার গুঁড়াও দিয়ে দিব 2 স্পুন। এই মুহূর্তে ভালো করে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স হয়ে গেছে, এখন ঢেকে দেবো আরও 7 মিনিটের জন্য। আশা করি 7 মিনিট পরে সব যে পানিগুলো রয়েছে মাংসের ভেতরে বের হয়ে যাবে। 7 মিনিট হয়ে গেলে আমি এই গুঁড়া মশলাগুলো দিব। এটা হচ্ছে জয়ফল, এটা হচ্ছে মিক্স মশলা, এটা হচ্ছে সিনামিন পাউডার, মানে ডালচিনির গুঁড়া। সামান্য পরিমাণ দিয়ে দিব। তো 7 মিনিট হয়ে গেছে, এখন রেখে নেব, মিক্স করে দেবো। হ্যাঁ, আমার পেঁয়াজ সব ভেঙে গেছে। এখন আমি দিয়ে দেবো মরিচের গুঁড়া, হলদের গুঁড়া অ্যান্ড কারি পাউডার, মিক্স কারি পাউডার। এটা মিক্স কারি পাউডার মাস্ট দিতে হবে। 1 স্পুন হলদের পাউডার, chili powder 1 spoon, and mixed curry powder 1.5 spoon। ভালোভাবে মিক্স করে নেব। এখন আর ডেকে দেবো না, এভাবে মিক্স করব 3 থেকে 4 মিনিট পরে আপনাদের সাথে দেখা। চলুন দেখে নেই এখন কারির অবস্থা কি। এই মুহূর্তে আর ডেকে দেব না, শুধু মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাংস ভালোভাবে কষা হয়ে গেলে আমি স্লোলি কবি দেওয়া শুরু করে দেবো। মাশাআল্লাহ, খুবই সুন্দর। এভাবে আমি কষিয়ে নিব আরও 4 মিনিট।
দেখেন মাংসের একদম পানি টেনে নিয়েছি, টানিয়ে নিয়েছি। এই মুহূর্তে আমি দিয়ে দিব ক্যাবেজ। এই তো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি ঢেকে দিয়ে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেওয়া বাদে আপনাদেরকে একটা টুইস্ট দেখাবো। এই এই তরকারির মেইন ইনগ্রিডিয়েন্টস এটাই হচ্ছে বন্ধুরা, মেইন ইনগ্রিডিয়েন্টস। সাতকরার উপরের অংশটা অলমোস্ট এই সব সিলেটিরাই সাতকরা চিনে, শুধু এই এখন নন সিলেটিরাও সাতকরা চিনে। তারাও ফল ইন লাভ উইথ সাতকরা। বা আমাদের বাসায় সাতকরা দিয়ে যদি কবি গরুর মাংস দিয়ে রান্না না হয় তাহলে কেউ খাবে না। এটা আমি শিখছি আমার শাশুড়ির কাছ থেকে। সাতকরা দিয়ে বাঁধাকপি উইথ গরুর মাংস। আর আমাদের বাসায় রান্না হতো ও সব সময় বাঁধাকপি দিয়ে মাছ। আর শ্বশুরবাড়ি এসে শিখেছি সাতকরা দিয়ে গরুর মাংস দিয়ে বাঁধাকপি। খেতে খুবই সুস্বাদু। এই মুহূর্তে দেখে নেব আমার ভেজিটেবল কতটুকু সিদ্ধ হয়েছে আর কতটুকু জাল নেওয়া লাগবে। না, অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, অলমোস্ট। হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ গড়ে বানানো জিরা পাউডার। শুধু জিরা পাউডার দেব, এটা গড়ে বানানো। এই মুহূর্তে আমি আর কিছু করবো না, আমি কুকারের জাল অফ করে ফেলবো আর তার কাছেটা রেখে দেবো। এভাবে কোনো পানি দেবো না, কিছুই দেবো না, এইভাবে রেখে দেবো। তো আপনারা বলেন আমার তরকারিটা কেমন হয়েছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে। কমেন্ট কিছু জানতে হলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। Please subscribe to my channel. Thank you so much for watching. Allah Hafiz. Bye bye. Okay, thanks for watching.